এই সমস্যাটি আমি এখানে 3 স্টার দিয়ে রেখেছি। এটি পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সমস্যা। তোমাদের বার্ষিক পরীক্ষা অথবা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এটি আসতে পারে। দেখো, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। আসল কত ছিল? এখানে অন্য অঙ্কগুলোর তুলনায় এটা একটু আলাদা। সেখানে হচ্ছে যদি মনোযোগ দিয়ে তোমরা এই অঙ্কটি না পড়ো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা দেখা দিবে। এখানে লেখা আছে 1 বছর পরে 1272 টাকা দিল, অর্থাৎ এই 6% ঋণ সহ তার আসল যে ছিল সব মিলে 1272 টাকা। এখানে কি বলা হচ্ছে? 6% মুনাফা। 6% মুনাফা 6% মুনাফা যদি হয় তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা, সমান 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। এই 100 টাকা হচ্ছে আসল, 6 টাকা হচ্ছে মুনাফা। আমাদের এখানে মুনাফা আসল বের করতে হবে, অর্থাৎ আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, এইটা বের করতে হবে। এইখানকার 100 টাকাকে আমরা আসল হিসাবে ধরবো, তাহলে 100 টাকায় তো মুনাফা হয় 6 টাকা নাকি? এই জন্য 100 টাকা হচ্ছে এখানে আসল আর মুনাফা হচ্ছে 6 টাকা। তাহলে মুনাফা সহ আসল বা মুনাফা আসল হচ্ছে 106 টাকা। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে কিছু টাকা বলতে হচ্ছে আসল টাকা। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন আসল টাকাটা বের করব। তাহলে মুনাফা আসল হচ্ছে 106, আসল হচ্ছে 100। এখন আমরা লিখব মুনাফা আসল 106 টাকা হলে আসল 100 টাকা। অতএব মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল হবে 106 এর 100 টাকা। অতএব মুনাফা আসল হচ্ছে 1272 টাকা। মুনাফা আসল 1272 টাকা হলে এইখানে আমাদেরকে বের করতে হবে যে আসল কত। জোড় সংখ্যা এটিও জোড় সংখ্যা, এটিও জোড় সংখ্যা। আমরা কাটাকাটি করতে পারি। তাহলে কাটাকাটি যদি করি, 100কে কাটলে হচ্ছে 50, এটিকে কাটলে হচ্ছে 5, 3 53। আমাদের এটি দিয়ে এটাকে সরাসরি ভাগ করা যাবে। অর্থাৎ এখানে 2 বাদ দিলে 106, 212, তাহলে 4 বাদ দিলে হচ্ছে 212 হয়। এইবার 50 গুণ 24, তাহলে 50 আর 24 যদি আমরা গুণ করি, 5 4 20 0, 5 2 10, 2 12, 1200 টাকা। তাহলে আসল কত ছিল? উত্তর আমরা লিখব আসল 1200